হাই দোস্ত, জিবি ভিলেজ ওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তো আমাদের পেঁয়াজের ক্ষেত্রে সবসময় দেখবেন যে এক ধরনের পোকা লাগে, যেটাকে আমরা চুষি পোকা বলি। আর ওর সঙ্গে আর একটা পোকা লাগে, যেটা হচ্ছে লেদা পোকা। তো ওই চুষি আর লেদা পোকার ওষুধ আমাদের হালকা গরম ভাব পড়লে দেওয়া উচিত জমিতে, পেঁয়াজ জমিতে। তো যার জন্য গরম ভাব প্রায় পড়ে গেছে। তো আমি ভাবলাম যে এবার চুষি পোকার ওষুধটা দিয়ে যা হোক, চুষি পোকা এবং লেদা পোকার দুটোরই মোটামুটিভাবে ভালো কাজ হয়, তো সেরকমই একটি ওষুধ দিয়ে দেওয়া হোক। তো সেই ওষুধটাই দিয়ে দিচ্ছি আপনারা লেদা পোকার জন্য। এই দিয়ে দিচ্ছি এসএম বা 505। দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে আমরা 25 ml করে পার কলে দিচ্ছি। আর এর সঙ্গে দেওয়া হচ্ছে ভিটামিন, আর এর সঙ্গে দিয়েছি ট্যাগলামন ভিটামিন। এটা পেঁয়াজের ক্ষেত্রে মোটামুটি ভালোই কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর সঙ্গে থাকছে স্টিক। স্টিক মানে হচ্ছে এটা আঠা রয়েছে। আর পেঁয়াজের ক্ষেত্রে প্রত্যেকেই 5 ml হোক 10 ml হোক অবশ্যই আঠা দেবেন, কেন না হলে পেঁয়াজের যে পাতা ও টানার ক্ষমতা একটু কম আছে। আঠাটা দিলে হুডটা আটকে থাকে, ধরে নেবে, খুব ভালো হয়। তো এরকম এই সবগুলো মিশিয়ে আমরা দিয়ে দিচ্ছি চুষি পোকা এবং লেদা পোকার কাজের জন্য। আর ভিটামিন একটু দরকার আছে গাছের, যার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। সুন্দর করে এবার ভালোভাবে আমরা স্প্রে করে দিচ্ছি। ভালোই পোকা লেগেছে দেখা যাচ্ছে। ওষুধটা দিয়ে দিচ্ছি, পোকা উঠছে। আর প্রচুর ওষুধটায় গন্ধ রয়েছে, যার কারণে পোকা পালিয়ে যেতে পারে। প্রচুর গন্ধ, প্রচুর। নাকে মাস্ক লাগিয়ে আপনারা যখন এই ওষুধটি ব্যবহার করবেন, নাকে মাস্ক অবশ্যই লাগিয়ে দেবেন। প্রচণ্ড গন্ধ নাতে, এর ফলে আপনারা মাথা ঘুরে পড়ে যেতে পারেন। শেষ হয়ে গেছে। তো একবার আপনাদেরকে জমির যে গাছগুলো রয়েছে পেঁয়াজের, আপনাদেরকে একবার দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পেঁয়াজ জমির গাছ। আর হচ্ছে গিয়ে প্রচণ্ড এই যে বর্ষা হয়েছে, যার জন্য ডাঁটি হয়ে আছে, নামতে পারছে না। এবার এই যে গরম ভাবটা যেটা পড়ছে, এই গরমে মোটামুটি নেবে যাবে, আশা করতে পারি আমরা যে এই এরকম গরম যদি থাকে তাহলে নেবে যাবে সুন্দরভাবে পেঁয়াজ। কিন্তু গাছ এই বর্ষার কারণে কিন্তু বসেই আছে। গুটুলিও সেরকম একটা ধরেনি, এই দুই একটা এসছে। এই যে এইটা ধরুন হালকা গুটুলি এসছে, এটার মধ্যে এটাই হালকা গুটুলি এসছে। তো এখনও সেরকমভাবে এখনও হয়নি পেঁয়াজ, আর কিছুদিন সময় লাগবে বেশি বর্ষার হওয়ার কারণে। তো আজকে পোকার ওষুধ দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন। তো আপনারা সকলে এরকমভাবে আপনারা যদি চান এই পোকার ওষুধ আপনারা দিতে পারেন। আর অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন আমাকে, তো আমি আপনাদের সবাইকার কমেন্টের উত্তর দিতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। ওষুধ দিয়ে প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছে। আর আপনারা যারা এই ওষুধটা ব্যবহার করবেন তারা অবশ্যই নাকে মাস্ক ব্যবহার করবেন, তাহলে প্রচণ্ড গন্ধ, এর ফলে ক্ষতি হচ্ছে। আমার মাথা ঘুরছে, ওষুধ আমি মাস্ক ব্যবহার করিনি, গামছা দিয়ে মুখ ঢেকে নিয়েছিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে ওষুধটা আমি একটা রেজাল্ট পেলাম কি, যখনই আমি ওষুধটা স্প্রে করছি আপনার জমি থেকে পোকাগুলো সরে চলে যাচ্ছে। তো ওষুধটা মোটামুটি মনে হচ্ছে যে ভালো একটা রেজাল্ট আমি পেতে পারি। আর পেলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম পেঁয়াজ এর পরবর্তী সিজনে রয়েছে, এই পেঁয়াজটা উঠে গেলে শশার চাষ হবে আমাদের এখানে। এরকম ধরনের নিত্য নতুন চাষের ভিডিও দেখার জন্য টাটা, ভালো থাকবেন সবাই।